আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায় কিনা? একটু ইয়েস বলতে হবে। জি স্যার। থ্যাংক ইউ। চলেন আমরা আজকে আমাদের ভোকাবুলারি দিয়ে শুরু করি। আজকের ভোকাবুলারিটা বেসিকলি আমরা যেটা সবসময় করি সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। এই কাজ করতে এই কাজ করি, এই কাজ করতে এই কাজ করি, একই সাথে দুটো কাজ করি, আসলে কোনো কাজে হয় না ঠিক মতো। এনিওয়ে, সো মাল্টিটাস্কিং রিলেটেড কিছু ভোকাবুলারি চলুন শিখে আসি। একটা ভোকাবুলারি হচ্ছে কি, সেটা হচ্ছে ইমেল ভয়েস। ইমেল ভয়েস তো আপনারা জানেন, ইমেল ভয়েস কি ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট, এটাকে আমরা বলি ইমেল ভয়েস। এই সিচুয়েশনটাকে, হ্যাঁ, নাইস একটা ভোকাবুলারি। দ্য মিথ, মিথ মানে আমরা বিশ্বাস করি বাট এটা আসলে সত্য না। ওকে, সো দিস আর দ্য ভোকাবুলারিজ। এবং তারপরে আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, একটা ভোকাবুলারি সাইমultaneously। সাইমultaneously, শি ক্যান নট রিড অ্যান্ড লিসেন সাইমultaneously। সে কিন্তু একই সাথে পড়তেও পারে না, আবার হচ্ছে শুনতে, অনেকেই পারে না এটা, আবার অনেকে পারে। তো সাইমultaneously সে পারে না, আপনারা হয়তো পারেন। কনস্টিটিউট, এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে মেকআপ। যেমন আমি বলতে পারি যে হচ্ছে হলো মেকআপ অর্থ কি, মানে এটা দিয়ে তৈরি। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ মেকআপ 9 ডিস্ট্রিক্টস বা 9, সরি, ডিভিশনস। সো এটা কনস্টিটিউট অর্থে ইউজ হতে পারে। ফেনোমেনন মানে হচ্ছে একটা অবজারভেবল ইভেন্ট, যেটা দেখা যায়, যেমন হচ্ছে সৌরজগতে অনেক সময় হয়, সোলার এক্লিপস হয়, তাই না? তো এটাকে আমরা বলি হচ্ছে হলো একটা ফেনোমেনন। তারপরটা যে অকারেন্স ওয়ার্ডটা আছে, এটা আমরা বুঝি, অকারেন্স মানে একটা জিনিস ঘটা, নাউন। তো এখন ছবি দেখেন একটা, এই ইউনিক অ্যাবিলিটি। এই ইউনিক অ্যাবিলিটি বিষয়টা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আম, হাসানকে ইউনিক অ্যাবিলিটি মানে হচ্ছে সিঙ্গুলার, হচ্ছে আপনার অ্যাবিলিটিটা একদম ইউনিক, অন্য কারোর সাথে মেলে না, তাহলে এটাকে আমরা বলবো ইউনিক। ফ্লেক্সিবল, বা এটা সাউন্ডটা কমাইতে হবে ভাই, যখনই ক্লাসে আসবেন মিউট করে ফেলতে হবে। আচ্ছা, অ্যাকিউরেট। অ্যাকুরেট তো আমরা অতটা বুঝি। মিমিক ওয়ার্ডটা দেখেন, এই পাশে যেমন দেখতে পাচ্ছেন এই পাশে একই রকম দেখতে পাচ্ছেন। সো এই ছবিটা বলে কি মিমিক করা। দ্য ব্রেইন মিমিক্স, ব্রেইন কাউকে মিমিক করছে মানে অনুকরণ, অনুসরণ করে। ভার্চুয়াল অর্থটা আপনারা জানেন সবাই, এটা নিয়ে আর বেসিকলি কিছু বলার নাই। কিছু ফ্রেজাল ভার্ব আমরা এই প্যাসেজের মধ্যে পাবো। একটা হচ্ছে ড্রপ বাই। ড্রপ বাই মানে যে বলে না, তাকে আমি ড্রপ করে আসলাম, বা কল ড্রপ বাইও হতে পারে। পিক আপ, এই ভোকাবুলারি জানি। লিট আপ ভোকাবুলারিটা আমাদের জানতেই হবে। লিটার বিষয়টা হচ্ছে কি জ্বলে ওঠা। আপনার একটা মজার বিষয় হচ্ছে কি, উপর থেকে যখন মহাশূন্য থেকে যখন পৃথিবী দেখে, তো বিভিন্ন জায়গায় জ্বলে ওঠে। আমাদের ব্রেনেও তাই, আমাদের ব্রেনও এরকম লাইট লিট আপ হয়, লাইট জ্বলে ওঠে। ধরেন আপনার ব্রেনটার সাথে মিউজিকের খুব রিলেট, এই জায়গাটার সাথে মিউজিকের রিলেশন আছে, তো যখন আপনি মিউজিক শুনবেন এই জায়গাটা জ্বলে উঠবে, এটাকে বলে লিট আপ। এই ভোকাবুলারিটা জানতেই হবে, হ্যাঁ। দেন স্পিন আপস আর একটা ভোকাবুলারি, যে কোনো কিছুর আনএক্সপেক্টেড বাই প্রোডাক্টস যদি এটা হয়, তাহলে এটাকে আমরা স্পিন আপ বলবো। ওকে, উইথ হার লেগস আপ, এটা একটা চমৎকার ইডিয়মস, যেটা রিডিং এও ইউজ হতে পারে। সেটার নাম হলো রিল্যাক্সিং, ডুইং নাথিং, রিল্যাক্স করা। আর এই যে একটা ব্রেন দেখতে পাচ্ছেন আপনারা, যে এগুলো জানতেই হবে যে ব্রেনের এই বিষয়গুলোকে, হ্যাঁ। তো ব্রেনের এই চারিপাশে সেন্সর থাকে। আচ্ছা, ব্রেনের বিভিন্ন অংশ আছে, হ্যাঁ। যেমন প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা ব্রেনের এই সামনের অংশটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স, এখান থেকে ডিসিশন মেক হয়। নিউরনস, ব্রেনের যে বিভিন্ন এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব নিউরনস। সেন্সরস, সেন্সর তো দেখতে পাচ্ছেন, সেন্সর। স্টিমুলি, স্টিমুলি মানে কোনো কিছুকে উদ্দীপক হিসেবে ইউজ হয়। তো ব্রেনের এই বিষয়টা কিন্তু জানতে হবে, প্রি ফ্রন্টাল কর্টেক্স, নিউরন, সেন্সরস, দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স ইমেল ভয়েস ওয়্যার ইউ হ্যাভ দ্য ডিস্ট্রাক্টেড ওয়ান অর দ্য ইগনোরড ওয়ান? ইমেল ভয়েস মানে আগেই আলোচনা করে ফেলেছি আমি, হ্যাঁ। সো সেম ভোকাবুলারি আবার ঘুরে ঘুরে আসতেছে। তো এই ভোকাবুলারি গুলো বেসিকলি আমাদের আজকের পড়া। কিন্তু আজকের প্যাসেজের মধ্যে খুব কঠিন কোনো ভোকাবুলারি নাই। তারপর আমি একটা কুইজ সেট আপ করবো আপনাদের জন্য। আপনার এই কুইজের অ্যান্সার গুলো, দ্রুত একটা পরীক্ষা দিবেন। আপনাদের জন্য 10 মিনিটের একটা এক্সাম। ওকে, 10 মিনিটের মধ্যে ছবি তুলে আমাকে গ্রুপে সেন্ড করবেন যে আমি এত পেলাম, এত পেলাম, এত পেলাম। এটা দেখা দরকার আমার অ্যাজ এ টিচার, আপনাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা এটা দেখা দরকার। লেটস গো। তাহলে দিস ইজ আ টাইম ফর ভোকাব কুইজ। বাজে হচ্ছে 8টা 35, 8টা 45 থেকে পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে। ভোকাব কুইজ দিয়ে
লুকআপ কুইজ দেওয়া হয়েছে, এখন আপনারা সলভ করতে থাকুন।
ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে প্যাসেজ সলভিং শুরু করি আজকে, হ্যাঁ। তো আজকের প্যাসেজ সলভিং এ আমাদের হলো প্যাসেজ নাম্বার আমি এর উপরে লিখে রাখি, তারা আর কেউ জিজ্ঞেস করবেন না আশা করা যায়। প্যাসেজ নাম্বার 12, বই বের করে ফেলতে পারেন ভাই। প্যাসেজ আমি অলরেডি আপনাদেরকে ইয়াও করেছি কিন্তু, মানে আপনাদেরকে ইয়াটা পাঠিয়ে দিয়েছি। সেটা হচ্ছে হলো ওই একটা এইচটিএমএল পাঠিয়ে দিয়েছি। আমি যেটা চাই আপনারা প্রপার প্র্যাকটিস করেন। ল্যাপটপের মধ্যে আমার এইচটিএমএলটা ওপেন করবেন, ঠিক আছে, ডান পাশে আমার বইটা রাখবেন। ক্লিয়ার? আর আপনি আমাকে শুনবেন হচ্ছে ইয়া দিয়ে, আপনার ফোন দিয়ে। ব্যাস, এইভাবে কিন্তু প্রিপেয়ার হতে হবে। এখন আপনার এখানে অনেকেই আছেন যারা শুয়ে শুয়ে করেন, এই করেন, এইভাবে ভাবে পড়াশোনা হয় না। হ্যাঁ, 12 নম্বর প্যাসেজ নম্বর 12, 12 নম্বর প্যাসেজ, প্যাসেজ নম্বর 12, প্রথম দিকে। হ্যাঁ, তাহলে আমরা প্যাসেজটা শুরু করি। হাউ ওয়েল ডু ইউ কনসেন্ট্রেট, একবার তাকালেই মনে হয় যে এটা আসলে প্যাসেজ 2। তো প্যাসেজ 2 হচ্ছে কিলার, মানে প্যাসেজ 2 আপনার হচ্ছে সময়টাকে নষ্ট করে, পরে আর অন্যদিকে আপনারা কি করতে পারেন না, ভালো মতো সলভ টাইম পান না আর কি সলভ করে। হ্যাঁ, আর আপনাদের কিন্তু আবারও বলছি, ক্লাসে 37 জন ক্লাসে আছেন, ভোকাবুলারি টেস্ট দিলেন মাত্র হচ্ছে হলো 10-12 জন। এটা নট অ্যাকসেপ্টেড। ওকে, সো সি, প্রথম যে কাজটা হবে সে কাজটা হচ্ছে আমাদের না এই প্রথম প্যারার ফার্স্ট লাইনটা পড়ে ফেলতে হবে। তো এখানে আমরা পড়ে ফেলি একটু। বলছে, ডু ইউ রিড ওয়াইল লিসনিং টু মিউজিক, আপনি কি আসলে মিউজিক শোনার সময় কি ওই যে পড়েন? ডু ইউ লাইক টু ওয়াচ টিভি, যখন আপনি হোমওয়ার্ক করেন? পিপল হু হ্যাভ দিস কাইন্ড অফ হ্যাবিট আর কল মাল্টিটাস্কার্স, যারা এই কাজটা করে তাদেরকে আমরা বলি কি, মাল্টিটাস্কার হিসেবে বলি। ওকে, তো এটা আমার না প্রথমে প্রতিটা প্যারার ফার্স্ট লাইন পড়ে পড়ে আমি আইডিয়া নিচ্ছি, এটা আমার লস হয়ে যাচ্ছে। এটা অন্য সবসময় লাভজনক। লস কখন আপনার জন্য এটা লসজনক, যখন আসলে এইখানে ম্যাচিং ইনফরমেশন থাকে। কাজে আপনাদের কাজ হচ্ছে প্রথমে ম্যাচিং ইনফরমেশন থাকলে এইটা এইটা অ্যানালাইসিস করে নিয়ে ওখানে যাবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আমার কোথায় কি হচ্ছে। এনিওয়ে, আমরা এবার একটু যাই, সেটা হচ্ছে এখানে একটু পড়ি। এ রেফারেন্স টু এ ডোমেস্টিক সিচুয়েশন দ্যাট ডাজ নট রিকোয়ার মাল্টিটাস্কিং, তাহলে মাল্টিটাস্কার তো সব জায়গায় থাকবে, তাহলে আমাকে কি খুঁজতে হবে? আমাকে খুঁজতে হবে হলো ডোমেস্টিক সিচুয়েশন, এইটা আমাকে খুঁজতে হবে। এটা অনেক সময় অনেকের জন্য এটা একটু কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে ওরা না এই মেইন পয়েন্টটা খুঁজে বের করতে পারে না। তাহলে আমরা এখানে ক্লিক করলাম এই ডোমেস্টিক সিচুয়েশন, এটা আমাকে খুঁজতে হবে। ডোমেস্টিক মানে বাসা বাড়ির সিচুয়েশন। হ্যাঁ, তারপরে আপনারা কি আমাকে একটু বলবেন যে 15তে আসলে কোনটা আমাদের হচ্ছে হলো এইরকম একটা স্পেসিফিক পয়েন্ট কোনটা? হুম, অলওয়েজ ডু মাল্টিটাস্কার টুগেদার, আমরা সবসময় মাল্টিটাস্কিং টুগেদার করি। এখন 14 এবং 15-এর মধ্যে দেখতে গেলে আপনার মনে হবে 14 নম্বর আসলে সহজ, 15 নম্বর কঠিন। আমি আপনাদের হলে এটা করতাম না। তারপর দেখেন, এ প্র্যাকটিক্যাল সলিউশন টু মাল্টিটাস্কিং ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট। আচ্ছা বলেন তো, এই যে এখানে আমার কি খুঁজতে হবে? একটা সলিউশন খুঁজতে হবে এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা খুঁজতে হবে। ফাইন, রিলেটিং মাল্টিটাস্কিং টু দ্য সাইজ অফ প্রিফ্রন্টাল কর্টেক্স, তাহলে এখানকার একটা স্পেসিফিক পয়েন্ট হচ্ছে সাইজ অফ প্রিফ্রন্টাল কর্টেক্স। তারপর দেখেন, লঙ্গার টাইম স্পেন্ড ডুইং টু টাস্ক অ্যাট দ্য সেম টাইম দেন ওয়ান অ্যাট এ টাইম, মানে দুটো কাজ যদি আপনি বেশি মানে একসাথে করেন তাহলে বেশি সময় লাগে, আর একটা টাইম ওটা কি যদি একটু আলাদা আলাদা করে করেন তাহলে কম সময় লাগবে। এটা ওরা বলতেছে আর কি। এখন আমাদের বের করতে হবে কোন প্যারাগ্রাফের মধ্যে এই কথাগুলো আছে। সি, আমি আপনাদেরকে একটা আলোচনায় আনতে চাই। এইখানকার মধ্যে না একটা আমি প্রেডিক্ট করতে পারি এটা শুরুতে বা শেষে আছে, কত নাম্বার সেটা লিখে ভেঙে ফেলেন তো। কত নম্বর কোশ্চেনটা প্রেডিক্ট করা যায়? একটা চান্স আমরা নিব। 18 নম্বরটা কোথায় থাকবে? কি দেখে বুঝতেছেন? বেসিকলি এটা কিন্তু 16 নম্বর। দেখেন, এ প্র্যাকটিক্যাল সলিউশন টু মাল্টিটাস্ক ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট, 16 নম্বর। তাহলে এই এই ধরনের যদি আপনি কখনো এটা চান্স পান,
যে আমার একটা পেটিশন করার সুযোগ আসছে, করে দিবেন, ওয়াই নট। তো লেটস গো ফর 16 নম্বর। 16 নম্বর আমরা টার্গেট করতেছি যেটা হয় ই প্যারায় থাকবে নতুবা এফ প্যারায় থাকবে। তাহলে আমরা একটু দেখি যে ফার্স্ট লাইনে আমরা এরকম ধরনের প্র্যাকটিক্যাল সলিউশন পাচ্ছি কিনা। আপনারা একটু দেখবেন ভাই এফ প্যারায় দেখেন তো যে এটা মেলে কিনা, 16 নম্বরটা এফ প্যারার সাথে মেলে কিনা। মিললে ইয়েস বলবেন, না মিললে নো বলবেন। কুইক, লেটস গো। নাইস। এই যে আপনি খেলাটা খেলে দিলেন না, এটাকে বলে টাইম সেভ। ওকে, এটাকে টাইম সেভ বলে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এফ। 16 নম্বরের উত্তর হচ্ছে হলো আমাদের এফ। দ্যাটস ইট। এবার আমরা আমাদের মতো কাজে আগাই। সেটা হচ্ছে আমরা ফার্স্ট লাইন আর লাস্ট লাইন পড়বো, দেখবো যে কোনটার সাথে কোনটা মেলে। মেবি দে আর লিসেনিং টু, তারা গান শুনতেছে। এই ফেনোমেননটার নাম, লেম্যান এই ফেনোমেননটার নাম দিছে ইমেল ভয়েস। ওকে, দে রিডিং এ টেক্সট অর দে স্মার্টফোন ডোন্ট হিয়ার হোয়াট ইউ আর দে সেইং, এটাকে বলা হয় ইমেল ভয়েস, একটা ফেনোমেনের নাম। সি। এবার আমরা এখান থেকে আমাদের আসলে একটাও আসে না। বি পারে দেখি আমাদের আসলে ফোকাসের জায়গা কোনটা। The world has been changed by computer and its spin-off like a smartphone or a cell phone. ওই যে আমরা বললাম না, কম্পিউটার কিন্তু মেইন জিনিস, তার বাই প্রোডাক্ট, কাছাকাছি বাই প্রোডাক্ট কি, স্মার্টফোন আর হচ্ছে সেলফোন। তাহলে পৃথিবীটা চেঞ্জ হচ্ছে এবং এর বাই প্রোডাক্ট দ্বারা, স্মার্টফোন, সেলফোন এবং কম্পিউটার দ্বারা। তাহলে এখানে কম্পিউটার নিয়ে আলোচনা। এখানে দেখেন একটা অপশনও কম্পিউটার নিয়ে আলোচনা নাই। সো উই ক্যান নট সে যে এটা এখানে থাকতে পারার চান্স কম, থাকতে আসছে নাহলে নাই। এবার শেষের দিকে দেখেন, when it rang, the housewife will sit down and with her legs up. legs up মানে পর্যন্ত রিল্যাক্স করা, আজকে আমরা আগে দেখলাম। যখন এটা বাজে তখন হাউসওয়াইফ বসে রিল্যাক্স করে অ্যান্ড চ্যাট করে, উইথ নো লন্ড্রি অ্যান্ড সুইপিং অ্যান্সারিং দ্য ডোর। ইন দ্য মডার্ন এরা আওয়ার টেকনোলজি ইজ কনভিনিয়েন্ট ইনাফ টু নট টু ইন্টারাপ্ট আওয়ার ডেইলি টাস্ক। আমাদের ডেইলি টাস্ক ইন্টারাপ্ট করার জন্য আসলে এটা টেকনোলজি ইনাফ, এরকম কথাবার্তা বলছে। এই যে থিম দুটো পাইলেন, উপরেরটার সাথে কোনো থিম মিলে না, নিচেরটার সাথে কোনটা থিম মিলতে পারে বলেন তো? হাউস ওয়াইফ ওয়ার্ডটা কার সাথে রিলেটেড? রিল্যাক্স ওয়ার্ডটা কার সাথে রিলেটেড? ইয়েস ইয়েস। এই যে এই ওয়ার্ডটা রিলেটেড হচ্ছে হলো 14 নম্বরের সাথে। এখানে বলছে কি এ ডোমেস্টিক সিচুয়েশন। এখন আমরা একটু দেখতে পারি এখানে ডোমেস্টিক সিচুয়েশন আছে কিনা। আছে। এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা এখানে আছে, ডোমেস্টিক সিচুয়েশন আলোচনা আছে। সো দিস ইজ ইয়ার ডোমেস্টিক সিচুয়েশন। তাহলে উত্তরটা এখানে আমাদের দাঁড়ায় বি। 14 গেল। এবার আমরা প্যারাগ্রাফ সিতে যাই। দেখেন, একজন, তিনি গবেষণা করেছিলেন প্রিফ্রন্টাল কর্টেক্স নিয়ে, যেটা মানুষের ব্রেইনটাকে কন্ট্রোল করে যখন একটা মানুষ মাল্টিটাস্কিং করে। দেখেন তো এর সাথে কোনটা যায়? ইয়েস, 4 নম্বর। এটা যাইতে পারে 17। এখন আপনার একটু কনফার্ম হন তো এইখানে সাইজ নিয়ে আলোচনা আছে কিনা, ইয়েস অর নো বলবেন। সি প্যারায় দেখেন। ইয়েস, গ্রেট। আছে। সাইজ নিয়ে আলোচনা এই যে এখানে আছে, সাইজ, সাইজ নিয়ে আলোচনা আছে। সো আমার এটার অ্যান্সার হচ্ছে হলো সি। লাস্ট লাইন পড়ি চলেন। The sensor would show if the brain particles called neuron were truly processing two different tasks. নিউরন দুটো ডিফারেন্ট টাস্ক প্রসেস করে।
যখন আমরা আমরা কি পেলাম, দ্য ব্রেন নিউরন অনলি লাইট আপ ইন এ সিঙ্গুলার এরিয়াস ওয়ান অ্যাট এ টাইম। মানে ব্রেনের যে নিউরনগুলো লিট আপ মানে বললাম না, জ্বলে ওঠে, জ্বলে উঠে অ্যাট এ টাইম একটা জায়গায়, দুটো জায়গায় জ্বলে ওঠে না, নেভার সাইমালটেনিয়াসলি, মানে একই সাথে এভাবে জ্বলে ওঠে না। ধরেন আপনি আকাশের মধ্যে এখানে একবার এখানে দুটো একসাথে জ্বলে উঠবে না কখনো, একবার এখানে 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 এখানে। ধরেন আপনি গান শুনতেছেন, এখানে জ্বলে উঠলো কারণ এই জায়গায় গানের সেন্টার। ধরেন কবিতা পড়তেছেন, এটা জ্বলে উঠলো, এটা তখন জ্বলবে না কারণ কবিতার সেন্টার এটা। এই ধরনের কোনো কথাবার্তা কি এখানে আছে? ইয়েস আর নো? দেখেন তো 14 থেকে 18 মধ্যে। নাই। লেটস গো, আমরা একটু যাই ডি নম্বরে। সামওয়ান স্টাডিড দ্য ইয়ং অ্যাডাল্টস ইন দ্য সিমিলার এক্সপেরিমেন্ট। তিনি একটা সিমিলার এক্সপেরিমেন্ট করেছিলেন। ওভারঅল, ইভেন দো, আচ্ছা এখানে পড়ি, ইভেন দো দ্য পিপল ট্রাই টু ডু টাস্ক অ্যাট দ্য সেম টাইম, পিপলরা কিন্তু অ্যাট দ্য সেম টাইমে কাজ করার চেষ্টা করেছিল। বোথ টাস্ক আর ইভেনচুয়ালি অ্যাকমপ্লিশ, দুটোই শেষ হয়ে গিয়েছিল। ওভারঅল দ্য টাস্ক টুক মোর টাইম দেন ইফ দ্য পার্সন ফোকাস অন এ সিঙ্গল টাস্ক ওয়ান এট এ টাইম। তাহলে ওই কাজটাতে বেশি সময় লাগছিল যদি পার্সন হচ্ছে একটা সিঙ্গেল টাস্কে অ্যাট এ টাইম কাজ করে। দেখুন তো এর সাথে কোনটা মেলে। ইয়েস, এটা কিন্তু যাই হচ্ছে 18 নম্বর, বুঝছেন? 18 নম্বরের সাথে যাচ্ছিল ডি। তো ফার্স্ট প্যারা লাস্ট প্যারা পরে কত লাভ, বুঝছেন? এখন যদি আপনার সময় নাও থাকে, ধরেন সময় না, আমরা তো 6 পর্যন্ত প্রথমে পরীক্ষা দেবো, তাহলে 4টা হয়েছে না, আর কি দরকার? 15 নম্বর ই নম্বর দিয়ে চলে আসেন। আপাতত এটা আমরা কল করবো না আর। ঠিক আছে, ডান, ইটস ওভার। আমাদের তো আগে আর পড়ার সময় নেই, অনেকগুলো উত্তর পেরে গেছি, 4টা উত্তর পেরে গেছি, এই নম্বরটা পরে করলাম, গেম খেলে ফেললাম একটা। তাহলে এবার আমরা একটু যাই, সেটা হচ্ছে নেম ম্যাচিং আছে আর হলো গ্যাপ ফিল আছে। হ্যাঁ, তো আমরা গ্যাপ ফিল করতে পারি, গ্যাপ ফিল করতে পারি। আর হচ্ছে হলো নেম ম্যাচ, সেন্টেন্স কমপ্লিশনের ইয়া হচ্ছে, সেন্টেন্স কমপ্লিশন কখনো সিকোয়েন্স কি করে না, ব্রেক করে না। নেম অফ দ্য সায়েন্টিস্ট আমরা পরে করব। তো গ্যাপ ফিলগুলোর মধ্যে এবার আপনারা আমাকে লিখে পাঠাবেন কত নম্বর আপনি সবার আগে করবেন, লিখেন। খুশি হয়েছে আপনাদের বিষয়টা দেখে, যে আপনারা কেউই 24 নম্বর করতে চান নাই। এটা আমার ভাল লাগছে, যে এতদিন পর একটা সেন্স গ্রো করছে। ঠিক আছে, তো আমরা সেন্সটা গ্রো করছে, সেটা হচ্ছে সবাই 25 আর 26-এ গেছে। খুব ভালো। কারণ দেখেন এটা এখানে কেন 25 হতে পারে, ইন ওয়ার্ক, ওয়ার্কটা তো আমরা পাইছিলাম যে প্যারাই। আর হচ্ছে পার্ট অফ দ্য ব্রেন আমরা পাইছিলাম ওই যে কোন জানি প্যারাই, আমরা পার্ট অফ দ্য ব্রেন পেরিয়েছিলাম। তো 25 26 একসাথে হবে, 25 26 একসঙ্গে হবে। তারপরে আমরা হচ্ছিল 24 নম্বর খুঁজবো, এটা একটা গুড গুড থিং। তাহলে আমরা 25 নম্বর করি। দেখেন 25 নম্বরে বলছে দ্য প্র্যাকটিক্যাল সলিউশন অফ মাল্টি টাস্ক ইন ওয়ার্ক। ওয়ার্ক কথাটা অনেকবার আছে প্যারাই। ইজ নট টু অ্যালাউ ইউজ অফ সেল ফোন, ইজ ইউজ অফ ড্যাশ, হ্যাঁ, ইজ নট ড্যাশ ইউজ অফ সেল ফোন ইন, মানে সেলফোন ব্যবহার করা যাবে না কোথায়, ইন কোথায়। তাহলে আমরা কিন্তু এইখানে, আপনারা এখানে পড়া শুরু করবেন না, আপনি এখান থেকে খুঁজবেন যে কোথায় সেলফোন নিয়ে আলোচনা আছে, নট অ্যালাউ নিয়ে কথাবার্তা আছে। এই যে আমরা সেলফোন পাইছি, হ্যাঁ, সেলফোন। তাহলে আমরা এইখানে আমরা ভাবতেছি আমাদের উত্তরটা আছে এইখানের মধ্যে। উত্তরটা কুইক আমাকে লিখে দেন তো চ্যাট বক্সে।
ফাইন, আপনাদের উত্তরটা সুন্দর হয়েছে, গ্রুপ মিটিং। এই যে গ্রুপ মিটিং এ এটা লাগে না। ওকে, এবার তাহলে আমরা এটা চলে যাই, মাল্টিটাস্কিং ব্রেনের কোন পার্টটা ইয়া করে। এই যে এখানে আমাদের উত্তরটা আছে, করে ফেলেন তো কোন পার্টটা করে। আচ্ছা, তো সহজ আর কিছু নাই এই কোশ্চেনটার মধ্যে। ব্রেনের একটা পার্ট, কোন পার্টটা মাল্টিটাস্কিং কন্ট্রোল করে। গুড। এই যে এটা প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা ব্রেনের একটা পার্ট। তাহলে এটা সি প্যারায় পেলাম। এ এবং বি প্যারার মধ্যে 24 নম্বরের উত্তর আছে, খেলে দেখান আমাকে। 24 নম্বরের অ্যান্সারটা আপনারা আমাকে সলভ করে দেখান, দেখি কে সবার আগে পারে। 1 2 3 গো। ইয়েস, অনেকেই খুঁজে বের করতে পেরেছেন, অনেকে পারেন নাই। না পারার পেছনে কারণ হচ্ছে আপনারা একটু একটা জিনিস শিখবেন। এর আগের ক্লাসে একদিন বলেছিলাম এ টার্ম, যখনই টার্ম বলবে তখন ডেফিনেশন খুঁজতে হবে। ডেফিনেশন এই যে ভাই কল্ড, তার উত্তরটা হবে ইমেল ভয়েস। এই যে এইভাবে সুন্দর করে একটা ডেফিনেশন দিয়ে আছে। ক্লাসরুমের মধ্যে আমরা এটা শিখাই, এই শর্টকাটটা জেনে রাখতে হবে কিভাবে আমাকে এটা সলভ করতে হবে। তাহলে যারা হচ্ছে 6 পাচ্ছেন তারা হচ্ছে 24 নম্বরটা মনে হয় খুঁজে বের করতে পারবেন না। যাক, এনিওয়ে, এবার তাহলে আমরা উপরের দিকে যাই। এবার আমাদের বিভিন্ন নাম আছে। দেখেন এই নামগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে নামটা একবার আছে সে নামটা আমরা আগে ট্রাই করব। আর যে নামটা হচ্ছে হলো আম, আপনার হচ্ছে অনেকবার আছে সে নামটা আমরা পরে ট্রাই করব। একদম সোজা হিসাব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কটা কোশ্চেন ট্রাই করা হলো? 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। আমাদের এখানে 5 3 8টা হয়ে গেছে, আর দুটা ট্রাই করব। করার পরে যারা 6 পাবেন তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এইখানে আমার নাম খুঁজি, এই যে লেখা আছে অ্যাডওয়ার্ড হ্যালোওয়েল। ওনার কথাবার্তা আছে এখানে, হ্যাঁ। তো ওনার কথাবার্তার উপরেও আছে কিনা আমরা একটু চেক করে, নাই, তাহলে পুরো নামটা দেয়া আছে। তাহলে আমরা অ্যাডওয়ার্ড হ্যালোওয়েল তার কথাটা পড়বো। তার কথাটা পড়ার আগে তার কিন্তু এই কথাটা পড়া লাগবে। হ্যাঁ, এই কথাটা কি বলছে? অ্যাকর্ডিং টু হিউম্যান নেচার, মানুষের মতে, পিপল ফিল মোর কমফোর্টেবল অ্যান্ড এফিশিয়েন্ট ইন এনভায়রনমেন্ট উইথ এ ভ্যারাইটি অফ টাস্ক। যেখানে অনেক বেশি কাজ বেশি, পিপল ওইটা পছন্দ করে। এখন দেখেন তো এইটা নিচে না পড়েই 19 20 21 22 23-এর মধ্যে কোনটা হতে পারে? দেখেন তো কোনটা হতে পারে।
জি, আমি আপনাদের সাথে একমত যে এটার অ্যান্সারটা 22 এবং 23-এর মধ্যে আছে, সম্ভবত 23। তাহলে আমরা যারা হচ্ছে হলো 6 পড়ার জন্য পরীক্ষা দিচ্ছি, দুটো দিলাম, কনফার্ম একটা হয়ে যাবে, বুঝছেন? ওই টপিক সেন্টেন্স পড়ে আমার নিশ্চিতভাবে দুটোর মধ্যে একটা হয়ে যাবে। আর যদি কনফার্ম করার জন্য টাইম পান, টাইম দিবেন। আমার 6.5 দেওয়ার জন্য কনফার্ম করতে হবে, তখন আমরা দেখব। গ্লোরিয়া মার্ক, চলেন যাই। গ্লোরিয়া মার্ক, গ্লোরিয়া মার্ক, এই যে গ্লোরিয়া মার্ক। ইয়েস, পিপল স্যাক্রিফাইস এফিসিয়েন্সি হোয়েন মাল্টিটাস্কিং। তাহলে মূল কথা কি? পিপল স্যাক্রিফাইস করে হচ্ছে মাল্টিটাস্কিং, মানে যখন এফিসিয়েন্সি স্যাক্রিফাইস করে মাল্টিটাস্কিং করার জন্য। দেখেন কোনটা হতে পারে। ইয়েস, 22 হতে পারে। ডুইং টু থিংস টুগেদার মে বি ফাস্টার বাট নট বেটার। বেটার মানে কি, ভালো না। তাহলে এফিসিয়েন্সি স্যাক্রিফাইস করতেছেন আপনি। তো আমি ডি দিলাম। তারপর যাই দেখি, চলেন। ডেভিড মেয়ার, প্রফেসর ডেভিড মেয়ার, এখন এটা তো আমাদের একটু পড়া লাগবে। উনি কি করছেন, ওই যে উনি এই যে কথাটা বলছেন যে মেয়ার ফাউন্ড দ্যাট ওয়েন ইউ থিঙ্ক ইউ আর ডুইং সিভারাল জবস অ্যাট দ্য সেম টাইম ইউ আর অ্যাকচুয়ালি সুইচিং বিটুইন জবস। একসাথে দুটো কখনোই করতে পারেন না, আপনি জব সুইচ করেন, একবার এটা একবার এটা, একবার এটা একবার এটা, এই কথাই তিনি বলছেন। আর আমার তো শেষ কথাটা আছেই, যে হচ্ছে সময় বেশি লাগবে। তো এই কথাটাই তার কথা, মেয়ারের কথা। দেখেন মেয়ারের কোনটা উত্তর দিবেন। একুশ না? পিপল নেভার রিয়েলি ডু টু থিংস টুগেদার ইফ ইউ থিঙ্ক ইউ ডু। এটাই হতে পারে তার কথা, ডেভিড মেয়ার, সি উত্তর। বাকি একটা আছে, যেটা বেশি হবে সেটা উত্তর দিয়ে দিলাম, ধরেন এর উত্তর দিয়ে দিলাম অথবা বি উত্তর দিয়ে দিলাম আর কি। এই দিলাম। আপনার কিছু হয়েছে, কিছু হয়নি, সমস্যা নেই, আপনার পরীক্ষা শেষ। যারা 6 পাওয়ার জন্য যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা শেষ। এখানে আপনার যে প্যারাগ্রাফটা বাকি আছে, যেমন প্যারাগ্রাফ ই বাকি আছে, ই দিবেন, পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেছে। যারা 6 পরীক্ষা দিবেন, 6.5 যারা আমরা আছি, রিডিং পেতে চাই, এবার তাদের পরীক্ষা শুরু হলো। ওকে, আমরা মোটামুটি একটা 6-এর লেভেলে দাঁড়াই গেলাম। এবার এবার আমরা একটু 6.5 লেভেলে যাব। ফাইন, এবার আমাদের একটু কনফার্ম করতে হবে যে কোনটার অ্যান্সার কোনটা হতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে এইটা, 23 নম্বর। 23 নম্বর উত্তর দিলাম আমরা ই, কারণ আমাদের তো খেলাটা এখানেই হবে। এখানকার খেলাটাও 6-এর মধ্যে শেষ হয়ে গেছে, এটাও প্রায় 6-এর মধ্যে শেষ হয়ে গেছে। এখানেই আপনাকে খেলে দিতে হবে, না খেললে এটা পারা যাবে না। ওকে, তাহলে আমাদের এখানে ওই মানুষটার কথা ছিল হলো অ্যাডওয়ার্ড হ্যালোওয়েল, এটা সম্ভবত হয়েছে উত্তর। তো আমাদের যেটা যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে গ্লোরিয়া মার্ক নিয়ে। হ্যাঁ, গ্লোরিয়া আমরা কোথায় যেন দুটা দিলাম। ও এটাই সেরে ই নম্বর দুটো দিয়েছি, দেখেন, 22 এবং 23। তো আমাদের একটা সন্দেহ আছে, তো সন্দেহটা এবার আমাদের দূর করতে হবে। তাহলে আমি একটু দাগাই দিলাম আপনাদেরকে, অ্যাডওয়ার্ড ওয়েল, এখানে দাগাই দিলাম। হ্যাঁ, এটা তার কথা। তো এই কথাটা পরে আমাদের এবার কনফার্ম হতে হবে, আবারও বলতেছি কনফার্ম হতে হবে, উত্তরটা 22 নাকি উত্তরটা 23। করেন, সলভ করেন।
6.5 পর যারা, যদি এটা ভুল হয় বুঝছেন, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার 6.5 পর অ্যাবিলিটি কাছাকাছি গেছেন, এখনো তৈরি হয়নি। ওকে ফাইন। অ্যাডওয়ার্ড তিনি বলতেছেন কি, পিপল আর লুজিং এ লট অফ এফিসিয়েন্সি ইন দ্য ওয়ার্ক প্লেস। পিপলরা কিন্তু মানে ওয়ার্ক প্লেসের এফিসিয়েন্সি লুজ করে ডিউ টু মাল্টিটাস্কিং এর জন্য। আউটসাইড ডিস্ট্রাকশন থাকে, সেলফ ডিস্ট্রাকশন থাকে, এই তিনটা কারণে তারা হচ্ছিল এফিসিয়েন্সি নষ্ট করে। দ্য চেঞ্জ মেড টু বি ওয়ার্ক প্লেস, এটাকে ড্রামাটিক হওয়ার দরকার নেই, তার মানে এটা আস্তে আস্তে হলেও হবে। নো ওয়ান ইজ সাজেস্টিং উই ব্যান ইমেল অর মেক এমপ্লয়ি ফোকাস অন অনলি ওয়ান টাস্ক, হাউএভার সার্টেন কমন ওয়ার্কপ্লেস টাস্ক, গ্রুপ মিটিংয়ে যদি আমরা সেলফোনটাকে বন্ধ রাখতে বলি, তাহলে এটা কমন একটা ডিস্ট্রাকশন হিসেবে কাজ করে। তো আমরা এখান থেকে যদি আসি একটু, তাহলে আমাদের উত্তরটা 23 উত্তর ডেফিনেটলি। ইভেন মাইনর চেঞ্জ করলেই, এই যেমন সেলফোন যদি বন্ধ রাখতে বলি, তাহলে কিন্তু আসলে এটা অনেক বেশি কি হবে, ইমপ্রুভ হবে। ওকে, তাহলে একটা উত্তর 23 উত্তর কনফার্ম। দ্য কজেস অফ মাল্টিটাস্ক লাই, মাল্টিটাস্কের যে কারণটা, সেটা আসলে এনভায়রনমেন্টের মধ্যেই থাকে। ঠিক আছে, মানে এই কথাটা এখানে আছে কিনা, হয় এই কথাটাও আছে স্যার। এই যে এখানে সে হলো ওয়ার্ক প্লেসটা এরকম, মাল্টিটাস্ক ওয়ার্ক প্লেসের মধ্যে আমাদের অনেক কাজ করতে হয়, এই কথাটাও আছে। তাহলে উত্তর আপনাদের দুটোই রাইট, 22 উত্তর 23 উত্তর। 6 পেতে গেলে এবিলিটিটা গ্রো আপ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর একটা হচ্ছে ডি। ডি দিলাম কোথায় আমরা? 20 নম্বরে দিলাম হচ্ছে হলো ডি। এটা আমাদের চেক করার তেমন দরকার নাই। তারপরে হচ্ছে ডেভিড মেয়ার, ওটা হয়ে গেছে। ডেভিড মেয়ার হচ্ছে আমাদের এইখানে, ডেভিড মেয়ার হচ্ছে, ডেভিড মেয়ার আমরা দিলাম হচ্ছে সি। সি দিছি হচ্ছে হলো আমরা 21-এ। হ্যাঁ, ডেভিড মেয়ারে আমরা এতটুকু জায়গা পড়ে আমরা দিছি যে হলো সিটা হচ্ছে হলো এখানে উত্তরটা আছে। হ্যাঁ, তো ডেভিড মেয়ারটা আমাদের কিন্তু একটু ফোকাস করা লাগে, ডেভিড মেয়ারটা। তো এবার নিশ্চিত হন ডেভিড মেয়ার আসলে এই কথাটা বলছে কিনা। ডেভিড মেয়ারের উত্তর আমরা 21 দিয়েছিলাম, দেখেন। আমার কাছে মনে হচ্ছে বলছে, তাই না? বলছে, বলুক, থাকলো তাহলে। আমার কাছে মনে হচ্ছে 21 নম্বর বলছে। এবার আমরা একটু যে আর্ল মিলার অথবা থমাস লেহমান। আর্ল মিলার দেখেন এই জায়গাটুকুই আছে, আর্ল মিলার। হ্যাঁ, আর হচ্ছে হলো আমার থমাস যিনি ছিলেন, উনি কিন্তু উপরের দিকে এইখানে আছে। তো দুইটাকে কম্পেয়ার করলে মোটামুটি একই রকম আসে। মিলার কিন্তু আবার এই নিচেও দেখছেন, মিলার, মিলের কথাটা অনেক বড় জায়গা জুড়ে আছে। বাদ দেই, আমরা ছোট যে জায়গা সেটা পড়ি আগে। তাহলে এইখানে যদি আমরা দেখি, হাউ এভার থমাস লেবান একজন রিসার্চার, পিপল নেভার রিয়েলি ডু মাল্টিপল থিংস স্যামলটেনিয়াসলি, পিপলরা কিন্তু দুইটা কাজ একসাথে করতে পারে না। মেবি এ পার্সন ইজ রিডিং হোয়াইল লিসনিং টু মিউজিক, বাট ইন রিয়ালিটি ব্রেন শুধুমাত্র একটা কাজই করে। দেখেন তো কোনটা উত্তর হয় এখান থেকে। ইয়েস, এটাই কিন্তু উত্তরটা আসলে এইটা, পিপল নেভার রিয়ালি ডু, ওখানে নেভার কথাটা ছিল না। এটার অ্যান্সারটা আমাদের হবে এ। তাহলে এটার অ্যান্সারটা আমরা বি মেরে দিলাম। এই হলো ঘটনা আর কি। মোটামুটি আপনার চেক এন্ড ব্যালেন্স হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা যদি একটা সাবমিট দিই টেস্টের মধ্যে, তাহলে দেখেন 13-এর মধ্যে 13টা আসছে। আমি 13টাই অ্যান্সার করছি আর কি, অ্যান্সার 13টাই হয়েছে আর কি। ঠিক আছে, অ্যান্সার কি? সো দিস ইজ বেসিক থিং। এইভাবেই কিন্তু প্যাসেজ সলভ করতে হবে। হ্যাঁ, তো প্যাসেজ সলভ করতে গেলে সবগুলোর পিছনে মাথা দিলে কিন্তু একটাও হবে না, খুব বুদ্ধিমানের সাথে কাজটা করতে হবে আর কি। ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে একটা পোস্ট রিডিং ক্লাস দিব। আপনাদের জব হচ্ছে পোস্ট রিডিং প্যাসেজটা করে দ্রুত আমাকে কি করা, সাবমিট করা, যে আমি কত পেলাম। ঠিক এইভাবে কিন্তু এটি কিন্তু এরকমই হবে। একটা নাম ম্যাচিং আছে, তারপর হচ্ছে এরকম আছে, আমি যেভাবে সলভ করলাম ঠিক সেভাবে আপনারা সলভ করবেন।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। ও সরি, আপনাদের আরো কিছু কাজ আছে, এটা তো আমি ভুলে গেছি। সরি 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 সরি। স্যার বলেন। স্যার আইএলস মেইন এক্সামে রিডিং কোশ্চেনটা কি এরকমই হবে? আশা করা যায়। আসসালামু আলাইকুম স্যার। গ্রুপে ঢোকেন। স্যার গ্রুপে না কলে? হ্যাঁ, গ্রুপে গ্রুপে, ক্লাসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরকম হবে স্যার। আর একটা কোশ্চেন ছিল আমার। বলেন বলেন। স্যার, এই যে ম্যাচিং ইনফরমেশনে অনেক সময় তো দেওয়া থাকে ইউজ ওয়ান লেটার মোর দেন ওয়ান। তো সেক্ষেত্রে হ্যাঁ, স্যার আমি মানে একটা একটা মানে একটা প্যারাগ্রাফ দুইবার রিপিট হবে, দুটো প্যারাগ্রাফে কি দুইবার হতে পারে এরকম? আমি না ক্লিয়ার না আপনার কথাটা, তাও। স্যার আমার কথা হচ্ছে, আমি যদি এই প্যারাগ্রাফটা দুইবার ইউজ করি, আবার অনেক সময় কি বি প্যারাগ্রাফও দুইবার হতে পারে, আনসার আসতে পারে এরকম? আমি বুঝতে পারিনি, বলেন আর একবার। স্যার, যখন একই লেটার দুইবার ইউজ করতে বলে সেক্ষেত্রে মানে একই লেটার কি, মানে আমি যদি এই প্যারাগ্রাফটা দুইটা আনসার, মানে দুইটার আনসার হতে পারে সেক্ষেত্রে দুইটা অন্য অ্যান্সারের আরেকটা চান্স আছে, প্যারাগ্রাফ। কিন্তু এটা নিশ্চিত না, মাস্ট বি বলেন নাই। বলেন যে একই অ্যান্সার দুইবার হতে পারে, এরকম বলে আর কি, কিন্তু এটা মাস্ট বি না। তো যেহেতু মাস্ট বি না, আমাদের কেমব্রিজে এরকম এক্সাম্পল আছে, উপরে লেখা আছে ইউ মে ইউজ অ্যান লেটার মোর দ্যান ওয়ান্স, কিন্তু একটা প্যারাগ্রাফ দুইবার উত্তর হয়নি। এরকম আমাদের এক্সাম্পল এখানেও যেমন আছে, নেম ম্যাচিং এর সেরকম আছে। আবার কোনো ক্ষেত্রে বলাই নাই, কিন্তু তারপরও একটা প্যারাগ্রাফ দুইবার উত্তর হয়েছে। সো কাজেই এটা ওইখানে, এটা নোটিশ বোর্ডটাকে আমি বলবো আপনি অ্যাভয়েড করতে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো আপনি যদি 6 পাওয়ার জন্য পরীক্ষা দেন, তাহলে এইভাবে মাথায় নেবেন, যদি থাকে ইউ মে ইউজ অ্যান লেটার মোর দ্যান ওয়ান্স থাকলে, তাহলে এটার উত্তরটা দুইবার হবে। এটা যে কোনো একটা উত্তর দুইবার হবে। এটা আপনি 6 পাওয়ার জন্য টিপস, কিন্তু এই টিপসটা 7 পাওয়ার জন্য কাজ করবে না, 8 পাওয়ার জন্য কাজ করবে না। মানে এই একই টিপস রং হয়ে যাচ্ছে। 6 পেজ পাওয়ার জন্য, রিডিং এ 6 পাওয়ার জন্য দিস ইজ এ গুড টিপস, বাট ফর 7 পাওয়ার জন্য একদম ব্যাড টিপস। না স্যার, ওই ইনস্ট্রাকশন স্যার ওইখানে ওরকম থাকলে তখন মাথায় কি রাখবো, যে দুটো হতে পারে এটা জিনিসটা কি মাথায় রাখবো কিনা? ওকে, তো যদি আমি যেটা ডাইরেক্টলি বললাম, যদি এটা ইয়ার টিপস হয় তাহলে এটা হলো ভালো, আর না হলে এটা হলো খারাপ। আপনারা একটু ওয়েট করেন 1টা মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আহ, স্যার স্যার আমি তো বেরোইতে যাচ্ছি, এখন বেরোচ্ছি আর কি। সবার উদ্দেশ্যে বলি আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে হয়তো অনেকেই ছিলেন। আজকে আমি হচ্ছে লিথুনিয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। দীর্ঘদিন কাজ করা হয়েছে, ইনশাল্লাহ আরো কাজ করব। আর সবার আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন যেন আমরা মিলে একটা ভালো একটা প্রতিষ্ঠান করতে পারি এবং আমরা বেটার সার্ভিস দিতে পারি আপনাদেরকে। হ্যাঁ, গুড লাক। তাকে, আমাদের সাথে অনেকদিন কাজ করছে সে, মানে একটু এই, সে তো খুব বয়স খুবই কম, ব্যাচেলর করতে যাচ্ছে, তো তার জন্য শুভকামনা রইলো। আর আপনাদের আজকে বিষয়টা দেখবে হচ্ছে নীলা, নীলা এখানে আছে, নীলা তিনি ভিডিও কল দিবেন। হ্যাঁ, আমার অনুপস্থিতি হচ্ছে নীলাপ এই বিষয়গুলো দেখবে। তবে ইনশাল্লাহ সুন আবার আমি ব্যাক করব। হ্যাঁ, মানে আমার জার্নিটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ।
হ্যাঁ নীলা, আপনি আপনি ভিডিও কল দেন নীলা, ভিডিও দেন। নীলাপতি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা সরকার। এখন থেকে আমি আপনাদের অনলাইন বিষয়টা হ্যান্ডেল করব। সো যদি কোনো কিছুর দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে ভালো হয়। সো এখানে এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছিল হাসনাইন তাহলে আজকে থেকে আপনাদের সাথে আসলে আর হচ্ছিল কন্টাক্ট করবে না আগামী 4-5 দিন, এই দায়িত্বটা পুরো নীলার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো প্রশ্ন এখানে আপনারা এখন নীলাকে আপনারা করবেন আর কি, বই টই দেওয়ার, বইটা কি কি ঝামেলা আছে সবগুলো ঠিক করবেন। সবগুলো হাসনাইন নিয়ে করে ফেলছে, নীলাকে দায়িত্বটা দিয়ে গেছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।